قال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামি ইসলামিয়া ইমদাদুল উলুম আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন মহতি সম্মেলনে আকাবির হযরতদের মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা আমাদের আসার বসার সুযোগ দান করেছেন এই কারণে মালিকের দরবারে শুকরগুজার হই শুকরিয়া আদায় করি কালিমাতুশ শকর করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে একযোগে একসাথে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আজকের মধ্যমণি প্রধান অতিথি আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন আমার পিতৃতুল্য আরেকজন মুরব্বী হযরতুল আল্লাম শেখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসেমী দামাত বরকাতুহুম পাশে আসনে বসা রয়েছেন পিতৃতুল্য একজন মুরব্বী বয়ান শেষ করেছেন আরেকজন মুরব্বী বসে রয়েছেন মাঝখানে আপনাদের সামনে সামান্য সময় মুরব্বীদের নির্দেশে দুই চারটি কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদায় বসে গেছি আল্লাহ তাআলা আপনাদের সামনে বসাইছেন হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন আসার তৌফিক দান করেছেন মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এলান করেছে যে সকল উলামায়ে কেরাম আসবেন তাদের হাজিরি এখানে হয়ে গেছে বাস এই হাজিরিটাই একটা বয়ান সব সময় লম্বা বয়ান লাগে না কেউ কেউ চাইতেছিল জুনায়েদ আল হাবিব সাহেবের কদম জাফলঙে না পড়ুক কেউ কেউ চাইতেছিল যে আমি না আসি এই যে সব বাধা অথবা অভিযোগ সব কিছু মিটায় আল্লাহ যে আনছেন এটাই একটা বয়ান আসার তৌফিক দিয়েছেন এটাও একটা বয়ান দিন যায় আমাদের মুরব্বীদের একটা কথা আছে একটা প্রবাদ আছে যে যায় দিন ভালো যায় সামনে যে দিন আসে সেটা কি আসে খারাপ যায় দিন ভালো যে দিনগুলো চলে গেছে ওই দিনগুলো ভালো যাইতেছে সামনে যত সময় আসতেছে সময়গুলো খারাপ আসতেছে খারাপ যে আসবে এই ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই বলে গেছেন দিন সামনে ধীরে ধীরে খারাপ আসবে দিন একটা সময় তো মুসলমানদের দিন অনেক ভালো ছিল খায়রুল কুরুন ছিল জমিনের সবচেয়ে সুন্দর সময় যে সময় এই জমিনের উপরে কোনো অপরাধ ছিল না এই জমিনের ভেতরে কোনো পাপাচার ছিল না জমিনের ভেতরে কোনো জুলুম ছিল না অত্যাচার ছিল না জমিনের উপরে গুনাহ করার মানুষ ছিল না খেলাফে সুন্নাত চলার মানুষ ছিল না রাতের অন্ধকারেও পাপ করার মানুষ ছিল না রাতের আধারেও গুনাহ করার মানুষ ছিল না রাতের আধারে মানুষ গুনাহ করত না আল্লাহর ভয়ে এত সুন্দর যুগ জমিনের উপরে কোনো জুলুম তো ছিলই না জমিনের উপরে পর নারীর দিকে তাকানোর মতো চোখ ছিল না আল্লাহু আকবার বলেন আর আস্তে করে বলেন আল্লাহু আকবার সারাদিন চিল্লাইতে তো সব শেষ করে আলাইছেন নাকি হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার আরো জোরে করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন হ্যাঁ
একটা সময় এরকম ছিল যে সময়ে পরনারীর দিকে তাকানোর চোখ ছিল না, আর এখন মানুষ চোখে